হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। তো আজকে আবারও অসাধারণ কিছু কিচেন টিপস শেয়ার করব। আশা করছি টিপসগুলো আপনাদের অনেকটা কাজে আসবে। তাই ভিডিওটা শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশে বেল আইকনটা বাজিয়ে দেবেন। তা চলুন চলে যাই প্রথম টিপসে। তা দেখুন, আমাদের প্রত্যেকের বাড়িতে দেখবেন আমরা এরকম মানে আধখানা হয়তো বা বড় বড় তরমুজ কিন্তু আমরা বাজার থেকে নিয়ে আসি। তাই এটা আনলে কি হয়, হয়তো আমরা হাফটা খেয়ে ফেলি আর হাফ কিন্তু থেকে যায়। তো এটা বাইরে রাখলে বা ফ্রিজে রাখলে দেখবেন নষ্ট হয়ে যায়। বাইরে রাখলে তো নষ্ট হয়, আর ফ্রিজে রাখলেও দেখবেন 1 থেকে 2 দিন থাকলে বা এটা দেখবেন ফ্রিজের ঠান্ডায় একদম সিদ্ধ হয়ে যায়। এটা কিন্তু আমরা আর খেতে পারি না, ভালোই লাগে না। তো এটা আপনারা কিভাবে রাখলে ফ্রিজে রাখলেও একদম ভালো টাটকা ফ্রেশ থাকবে। তা আপনারা নিয়ে নেবেন একটা এরকম প্লাস্টিক। রাখার আগে একটা প্লাস্টিক, বড় সাইজের একটা প্লাস্টিক নেবেন। নিয়ে আপনারা তরমুজটা এভাবে কাটা তরমুজ আপনারা এভাবে ঢুকিয়ে দেবেন। এভাবে ঢুকিয়ে দিয়ে প্লাস্টিকটা ভালোভাবে একদম কভার করে নেবেন, এভাবে যেন ঠান্ডা হাওয়া ভেতরে যেন প্রবেশ না করতে পারে। এভাবে ভালোভাবে মানে রাখার পর ভালোভাবে একটা গিঁট দিয়ে দেবেন। এভাবে গিঁট দিয়ে আপনারা এটা নর্মাল ফ্রিজে রাখবেন। এটা আপনারা নর্মাল ফ্রিজে রাখলে আপনারা যতদিন ইচ্ছা এভাবে রাখলে দেখবেন তরমুজটা কিন্তু একদম খারাপ হবে না, এটা টাটকা ফ্রেশ থাকবে। আর এটা কিন্তু একদম সিদ্ধ হয়ে নষ্টও হবে না। অসাধারণ একটা টিপস, এটাও চাইলে আপনারা কিন্তু ফলো করে দেখতে পারেন। এরপর চলে যাবো আমি আর একটা টিপসে। তো দেখুন, আমাদের প্রত্যেকের বাড়িতে আমরা কিন্তু লাউ প্রত্যেকেই কিন্তু রান্না করে খাই। তা লাউ বলুন, শসা বলুন বা গাজর বলুন, এই 3টে জিনিস দেখবেন আমরা যদি বটি দিয়ে ছিলতে যাই, এটা কিন্তু অনেকটা আমরা বাদিয়ে ছিলি। আমরা কিন্তু পাতলা স্পট মানে তুলতে পারি না। আর এটা কিন্তু বটি দিয়ে ছিলতে গেলে দেখবেন মোটা মোটা করে লেয়ার কিন্তু ওটা উঠে যায়। তো এটা আপনারা কীভাবে ছিললে একদম পাতলাভাবে আপনারা কিন্তু লেয়ারটা তুলতে পারবেন। তা আপনারা নিয়ে নেবেন এরকম মানে ওষুধের ছিপি কিন্তু ওষুধ মানে শেষ হয়ে গেলে আমরা কিন্তু ফেলেই দিই। কিন্তু ফেলে না দিয়ে এই ছিপি কিন্তু আমরা যে কোনো সবজি এইভাবে ছেলার কাজে কিন্তু আমরা ইউজ করতে পারি। তা দেখুন, এখানে কিন্তু আমি একটা ওষুধের ছিপি নিয়ে দেখুন কত সুন্দরভাবে কিন্তু এটা পরিষ্কার হয়ে গেছে দেখুন। আর লেয়ারটা দেখুন একদম কিন্তু পাতলা উঠেছে, কোনো রকম কিন্তু বাদিয়ে যায়নি। তো এইভাবে ওষুধের ছিপি ফেলে না দিয়ে আপনারা কিন্তু যে কোনো সবজি ছেলার কাজে কিন্তু এভাবে ইউজ করতে পারেন। তো এটাও চাইলে আপনারা কিন্তু ফলো করে দেখতে পারেন। এরপরে দেখুন, আমরা প্রত্যেকে কিন্তু মেকআপ করতে ভালোবাসি। আর মেকআপ করলে কিন্তু আমরা প্রত্যেকে কিন্তু লিপস্টিক লাগাই। আর লিপস্টিক লাগালে কিন্তু একটা সমস্যায় কি দেখবেন, হয়তো আমাদের প্রত্যেকের কাছে মেকআপ রিমুভার কিন্তু সবসময় থাকে না। তা মেকআপ রিমুভার ছাড়া আপনারা কিন্তু এই লিপস্টিক খুব সহজে কিন্তু বাড়িতে থাকা সামান্য একটা জিনিস দিয়ে আপনারা তুলে নিতে পারেন। তা আপনারা নিয়ে নেবেন ভ্যাসলিন বা ভ্যাসোকিয়ার। বিশেষ করে এরকম ধরনের যে ম্যাট লিপস্টিকগুলো আমরা যখন লাগাই দেখবেন এটা কিন্তু খুব সহজে উঠতে চায় না। এটা রিমুভার ছাড়া কিন্তু আমরা তুলতে পারি না। তো এটা আপনারা রিমুভার ছাড়া কিন্তু খুব সহজে তুলে নিতে পারবেন। তো এরকম নিয়ে নেবেন একটা ভ্যাসোকিয়ার বা ভ্যাসলিন। এভাবে নিয়ে আপনারা এভাবে একটু ঘষবেন। এভাবে ঘষলে দেখবেন খুব সহজে কিন্তু এটা একদম গলে যাবে লিপস্টিকটা। আর এটা কিন্তু আপনারা যে কোনো একটা কাপড় দিয়ে মুছলে কিন্তু খুব সহজে উঠে যাবে। তো এভাবে আপনারা মেকআপ রিমুভার ছাড়া কিন্তু খুব সহজে সামান্য একটু ভ্যাসলিন বা ভ্যাসোকিয়ার দিয়ে এভাবে কিন্তু মেকআপ রিমুভ করতে পারেন। তো অসাধারণ একটা টিপস, এটাও চাইলে আপনারা কিন্তু ফলো করে দেখতে পারেন। এরপরে দেখুন, আমাদের প্রত্যেকের বাড়িতে ন্যাপথলিন কিন্তু থাকে। আর এই ন্যাপথলিন আমরা প্রত্যেকে কিন্তু জামাকাপড়ের একটা বাজে দুর্গন্ধ দূর করার জন্য বা জামাকাপড় যাতে পোকায় না কাটে তার জন্য কিন্তু আমরা ইউজ করি। কিন্তু ন্যাপথলিন জামাকাপড়ে দেওয়া ছাড়া আর একটা কাজেও কিন্তু আমরা ইউজ করতে পারি। তা কী কাজে? এখানে কিন্তু আমি নিয়ে নিচ্ছি একটা ন্যাপথলিন। তো ন্যাপথলিনটা নিয়ে আমি প্রথমে কিন্তু একদম পাউডারের মতো করে গুঁড়ো করে নেবো। তা দেখুন, এখানে কিন্তু আমি পাউডারের মতো করে গুঁড়ো করে নিয়েছি। নিয়ে এরপরে আমি একটা নিয়ে নেবো বাটি। তো একটা ছোট্ট বাটি নিয়ে এতে আমি দিয়ে দেবো বাড়িতে থাকা পাউডার। তা যে কোনো পাউডার আপনারা কিন্তু এখানে নিয়ে নেবেন। আর এক্সপায়ার হয়ে গেলে সে পাউডারও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন। এখানে আমি কিন্তু এই হোয়াইট টোন পাউডারটা নিয়ে নিয়েছি। নিয়ে আমি এখানে কিন্তু কিছুটা হোয়াইট টোন পাউডার কিন্তু এতে দিয়ে দেবো। তো দেখুন, এখানে দিয়ে আর এই হোয়াইট টোন পাউডার আর এখানে কিন্তু যে ন্যাপথলিনের গুঁড়োটা নিয়েছি এটা কিন্তু ভালোভাবে কিন্তু মিশিয়ে নেব। এভাবে মিশিয়ে নেওয়ার পর তারপর আমি নিয়ে নেব বাড়িতে থাকা একটা কৌটো। তো যে কোনো ধরনের কৌটো কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন। তো এখানে আমার এই কৌটোটা বাড়িতে খালি পড়েছিল, তো এটা আমি নিয়ে নিয়েছি। তা দেখুন, এটা ঢালার পর এটা আপনারা কী করবেন, এই কৌটো ঢেলে দেবেন। যে কোনো কৌটো নিয়ে ঢালার পর এর যে মুখের যে ছিপিটা এভাবে আপনারা একটা কাঁটা চামচ গরম করে এইভাবে একটু ছিদ্র করে দেবেন। দেখুন, এখানে আমি কিন্তু এই কাঁটা চামচ গরম করে কৌটোর ডালাটা কিন্তু ভালোভাবে
ছিদ্র করে নেব। তা পুরোটা ছিদ্র করার পর তারপরে আমি আপনাদের দেখাচ্ছি। তো দেখুন এখানে কিন্তু আমার পুরোটা ছিদ্র করা হয়ে গেছে। তো এইভাবে আপনারা অবশ্যই ছিদ্র করে দেবেন। এভাবে ছিদ্র করার পর এটা আপনারা কোথায় কীভাবে রাখবেন? তা দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু এখন ঘরের মধ্যে বাথরুম থাকে। আর বাথরুমে দেখবেন একটা দরজা খুললে একটা বাজে দুর্গন্ধ বার হয়। তা আমরা হয়তো বাথরুমের জন্য অনেক জিনিস ইউজ করি দুর্গন্ধ যাতে না আসে। তা আপনারা কিন্তু এটা এভাবে যদি রাখেন দেখবেন আপনাদের বাথরুমে কিন্তু কোনো রকম দুর্গন্ধও হবে না। আর এটা কিন্তু আপনারা দরজা খুললে দেখবেন খুব সুন্দর একটা স্মেল পাবেন। আর আপনাদের বাথরুম থেকে কোনো রকম বাজে কিন্তু গন্ধ বার হবে না। তো অসাধারণ একটা টিপস, এটাও চাইলে আপনারা কিন্তু ফলো করে দেখতে পারেন। তো এরপরে দেখুন আমরা প্রত্যেকে কিন্তু নেল পালিশ করতে ভালোবাসি। আর নেল পালিশ পরার সময় একটা সমস্যা হয় কি দেখবেন, হঠাৎ করে হয়তো নেল পালিশটা আমাদের হাত থেকে ভুল করে হলেও দেখবেন পড়ে যায়। তো এরকম পড়ে গেলে আমরা যদি এরকম পাথরের উপর বা যে কোনো টাইলসের উপর পড়ে গেলে দেখবেন এটা যদি আমরা কাপড় দিয়ে মুছি এটা কিন্তু সেখানে কিন্তু বাজে একটা দাগ হয়ে যায়। বিশেষ করে নেল পালিশের দাগ কিন্তু সাবান সার্ফ দিয়ে আমরা কিন্তু ঘষাঘষি করেও তুলতে পারি না। তো এটা আপনারা কিন্তু কোনো রকম সাবান সার্ফ ছাড়া এটা খুব সহজে আপনারা তুলে নিতে পারেন। তা কীভাবে? আপনারা নিয়ে নেবেন লবণ। যখন দেখবেন ফ্লোরের উপর এরকম নেল পালিশটা পড়ে গেছে তখন আপনারা কী করবেন, নিয়ে নেবেন লবণ। লবণ আপনারা নেল পালিশের উপর দিয়ে একটা বাড়িতে থাকা খারাপ ব্রাশ নিয়ে এভাবে একটু ঘষবেন। এভাবে ঘষার সঙ্গে সঙ্গে দেখবেন নেল পালিশটা খুব সুন্দরভাবে উঠে যাবে। আর এখানে কিন্তু কোনো রকম দাগ থাকবে না। কোনো রকম সাবান সার্ফ ছাড়া আপনারা কিন্তু ঘন্টার কাজ মিনিটে সামান্য একটু লবণ দিয়ে এভাবে করে নিতে পারেন। তো অসাধারণ একটা টিপস, এটা চাইলে আপনারা কিন্তু ফলো করে দেখতে পারেন। এরপরে চলে যাবো আমি আরেকটা টিপসে। তা দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু আমরা এখন গ্যাসে রান্না করি। কিন্তু গ্যাসে রান্নার সময় একটা সমস্যা হয় কি দেখবেন, হঠাৎ করে আমাদের গ্যাসটা শেষ হয়ে যায়। আর এই গ্যাস ভরতে গেলে কিন্তু অনেকটাই টাইম লেগে যায়। বিশেষ করে আমাদের যখন রান্না করতে করতে গ্যাসটা ফুরিয়ে যায় আমাদের অনেকেই কিন্তু অসুবিধার মধ্যে পড়তে হয়। তারপর আপনারা কিন্তু বাড়িতে থাকা সামান্য একটা জিনিস দিয়ে আপনারা চেক করে নিতে পারেন আপনাদের গ্যাসটা কোন পর্যায়ে আছে, শেষের পর্যায়ে কি এখনও অনেক। তা কীভাবে? তা আপনারা নিয়ে নেবেন একটা কাপড়, একটা সুতির কাপড় ভিজিয়ে আপনারা এভাবে গ্যাসের এক সাইডে মানে সিলিন্ডারের এক সাইডে এভাবে ঘষবেন। এইভাবে একটু ভিজিয়ে ঘষলে কী হবে, যে পর্যায়ে দেখবেন তাড়াতাড়ি শুকিয়ে যাবে সেই পর্যন্ত কিন্তু আপনাদের গ্যাসটা শেষ হয়ে গেছে। আর যেদিকে নিচের দিকে যদি মানে ভিজে থাকে তাহলে বুঝবেন সেই পর্যন্ত কিন্তু গ্যাসটা এখনও আছে। তো এভাবে আপনারা কিন্তু কাপড় ভিজিয়ে চেক করে নিতে পারেন আপনাদের গ্যাসটা কোন পর্যায়ে আছে। এটা কিন্তু অনেকটা একটা কার্যকরী টিপস। এভাবে আপনারা কিন্তু গ্যাস বুক করে আগে থেকে বুক করে নিতে পারেন।